আমি আসি। হ্যাঁ বলছি আদি, তুমি কিন্তু রাগ করো না। হ্যাঁ আমি কমলিকে বলে দেবো, হ্যাঁ ও যেন আর তোমাদেরকে গিয়ে বিরক্ত না করে এইভাবে। সত্যি তো, ডাক্তার আর পেশেন্ট বসে কথা বলবে, সেখানে কেউ এভাবে বিরক্ত করে নাকি? ও আর করবে না, তুমি রাগ করো না। না কিন্তু শুধু বললে চলবে না, ঝাড়তে হবে কিন্তু। বাড়িতে সবাই যা না তাই করে যাচ্ছে, সবাই মিলে আমায় পাগল করে দেবে নাকি? যাই, আমারও তো কাজ হয়ে গেছে। কাজ? কি কাজ? আমার কত কাজ পড়ে আছে, সেগুলো সারতে হবে না? যাই। তো তোমাকে ভালোবাসি তুফান। আচ্ছা ধরে নাও যদি আমার আদ্রিতকে ভালো লাগে, তাহলে তো তোমাকেও ভালো লাগার কথা আমার। একই রকম এইসব আমাকে বোঝাতে এসো না। হতে পারে আমাদের থোবড়া এক, হ্যাঁ, কিন্তু আমরা মানুষ এক নয়। ওটা একটা মাকাল ফল, আমি তুফান, এবং এই মাকাল ফল কোনোদিন তুফান হতে পারবে না। বলে যাও, বলে যাও, তোমরা আরো কথা বলে যাও। তোমাদের এই কথাই আমাকে আমার আদির কাছে পৌঁছে দেবে। শুধু একটা কিছু বলো, যেটা যেটা শুনতে পারলে বা জানতে পারলেই আমি আমি আদিকে খুঁজে বের করতে পারবো। সেটাই হবে আমার কাছে সব থেকে বড় ক্লু। কমলিটাকে এখানেই ঢুকতে হবে, এখনই ঢুকতে হবে। কিন্তু একটা জিনিস তো একেবারে পরিষ্কার, ওরা আদিকে কোথাও একটা আটকে রেখেছে। কিন্তু কোথায় আটকে রেখেছে সেই ডিটেলটাই তো আমি পেলাম না। ইস, আরেকটু কথা বললেই কিছু না কিছু ওরা বলতো। ওই কমলিটা যদি আরেকটু পরে ঢুকতো। কিন্তু এখন উপায়? হ্যাঁ মিস গো, বলছি মোহনার ওপর নজর রাখছো তো তুমি? মোহনা কিন্তু একটু আগেই আমাদের বাড়ি থেকে বেরিয়েছে। আমার বিশ্বাস ও দিনের একটা না একটা সময় ও আদির কাছে তো যাবেই দেখা করতে। ওর ওপর কিন্তু নজর রাখাটা খুব জরুরি। ভাগ্যিস শুভ বুদ্ধি করে রেডিওটা কিনে রেখেছিল, তাই তো কালকে আমরা ভোরবেলা উঠে মহালয়াটা শুনতে পারবো। হ্যাঁ ইয়েস, কালকে তো আবার সবাইকে ভোর 4টার আগে উঠতে হবে। হ্যাঁ দেখবো কালকে তোরা কজন ভোর 4টের আগে উঠতে পারিস। আমরা তো পারবো, তুমি পারবে? এই বাজে কথা বলো না, আমি পারবো তো। মানে 4টে অত সকালে আমি উঠতে পারবো না। আমি আগে থেকে বলেছি ও জ্বালাবি না কিন্তু সকালে। কি বলছিস রাদিম? তুই তো নিউ ইয়র্কে ভোরে উঠে জগিং করতে বেরোতিস, এখানে এসে তোর কি হয়ে গেল রে? মানে আসলে কদিন ধরে শরীরটা খুব খারাপ, তাই একবার ঘুমিয়ে পড়লে না আর ঘুম ভাঙতেই চাইছে না, তো মাথা ধরে থাকে, তাই একটু কালকেটা আমি আর উঠতে পারবো। তোমার মাথা ব্যথার ওষুধ, তোমার শরীর খারাপের ওষুধ খুব তাড়াতাড়ি আমি জোগাড় করে ফেলবো, চিন্তা করো না। কিন্তু মিস গুহ এখনো তো কিছু জানালো না। আমাকে বলেছিল আপডেট দিতে থাকবে। কি রে শুভ, কি নাড়াচাড়া করছিস? কিছুই তো খাচ্ছিস না। দাও না, দাও। হ্যাঁ এটা দিয়ে মেখে খা, ভাল লাগবে। না না আর দিও না, আছে। মোহন একটা অন্য বাড়িতে এলো এক্ষুনি। না না আমি ওর পেছনেই আছি, কিন্তু এই বাড়িটায় কেন এলো এত রাত্রে আমি এখনো বুঝতে পারছি না গো। অন্য একটা বাড়িতে? এত রাতে নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়ি কেন? তাহলে কি ওই বাড়িতেই আদিকে আটকে রেখেছে মোহনা? আমাকে তো ওই বাড়িতে তাহলে আদিকে খুঁজতে ঢুকতেই হবে। ব্যাপারটা কি এতটাই সোজা? তোর কি হয়েছে বলতো? কদিন ধরেই দেখছি তুই
ঠিক করে খাওয়া দাওয়া করছিস না, কিরকম একটা আনমাইন্ডফুল হয়ে আছিস। হ্যাঁ রে, শরীর ঠিক আছে তো? আমি মাঝে মাঝে দেখি তোর ফোনে মেসেজ আসে। কিসের মেসেজ? বিজনেসের? হ্যাঁ মানে ওই আর কি। আসলে আমি তোমাদের সবাইকে ভাবছিলাম কদিন ধরে একটা কথা বলবো। আমার না শরীরটা একদম ভালো নেই, আমি একটু ঘুমোতে চাই। আমার একটা লম্বা ঘুম দরকার, মানে রেস্ট দরকার। আমি কালকের দিনটা ছুটি নিতে চাই। এই মানেটা কি বলতো? কাল মহালয়ার দিন, কালকেই তোমাদের সকলকে ভোরে উঠতে হবে। আরে তুই তো নিজেই রেডিওটা কিনে আনলি, আর তুই নিজেই শুনবি না? কোথায় ভাবলাম সবাই মিলে একসঙ্গে বসে মহিষাসুর মর্দিনী শুনবো ভালো করে। হ্যাঁ থামো তো তোমরা। শুনছো মেয়েটা একটু বিশ্রাম চাইছে, বেচারা সারাদিনে দম ফেলার সময় পায় নাকি? একা হাতে গিয়ে সবকে সামলানো, বাড়ির কাজ, ব্যবসার কাজ। একটু বিশ্রাম চাইছে যখন, কালকেও বরং বিশ্রামই দিই। আচ্ছা, পুজো তো আবার পরের বছরও আসবে, তখন জয়েন করবে আমাদের। মহালয়া তো পরেও শুনতে পারবে, কিন্তু শরীরটা তো আগে। ঠিক আছে, আমরা সবাই মিলে এই কালকে শুভ রান্না রেডিওতে মহালয়া শুনবো কালকে। আমায় তোমরা ক্ষমা করো, তোমাদের এত বড় মিথ্যেটা আমায় বলতে হলো, কারণ কাল ভোরবেলায় যে আমার আসল পরীক্ষা। ওই সময়টাতেই সবাই বেশ কিছুক্ষণের জন্য ব্যস্ত থাকবে, আর ওই সময়ের মধ্যেই আমাকে যা করার করতে হবে। আমার আদিকে খুঁজে বের করতে হবে। কে জানে মোহনা আদিকে কি অবস্থায় রেখেছে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীকে। মন্দিরে ধ্যান বোধিতা মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি। রেডি তো?